প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাপক পরিবর্তন আসছে পঞ্চম থেকে নবম এবং দশম শ্রেণীর বইয়ে। এর আগে আমি প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বইয়ে কী কী পরিবর্তন আসছে তার উপরে আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখতে পাবেন। তো আজকে আমি পঞ্চম থেকে নবম এবং দশম শ্রেণীর বইয়ে কী কী পরিবর্তন আসছে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে কিছু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে 2023 থেকে 2024 সালে আন্তর্জাতিক মান ও সময়ের চাহিদা বিবেচনার নামে বিভিন্ন শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে ছাত্রছাত্রীদের হাতে নতুন পাঠ্য বই দেওয়া হয়েছে। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ওই শিক্ষাক্রম বাদ দিয়ে 2012 সালে প্রণয়ন করা পুরনো শিক্ষাক্রমের আলোকে পাঠ্য বই দেওয়ার সিদ্ধান্ত হয়। তো আমরা বুঝতেই পারছি 2012 সালে যে বইগুলো ছিল, শিক্ষাক্রমে যে বইগুলো ছিল, সেই বইগুলো যেমন ছিল সেইটাই প্রণয়ন করে জাস্ট সেখানে একটু সংযোজন ও বিয়োজন করে নতুন বই আবার দেওয়া হবে। 2012 সময় যে শিক্ষাক্রমটা ছিল এবং সেই সময় যে বইগুলো ছিল সেই বইগুলোই থাকবে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত এবং পঞ্চম শ্রেণীতেও। শুধু সেই বইগুলোতে কিছুটা পরিবর্তন করা হবে, কিছুটা সংযোজন ও পরিবর্তন করা হবে। এছাড়া বাকি বইয়ে সব কিছুই যা আছে তাই হয়তোবা থাকবে, এখনও সেভাবে তেমন কিছু বলা হয়নি। তো যেই জায়গাগুলো নিয়ে এখন পঞ্চম থেকে নবম দশম শ্রেণীর যেই জায়গাগুলো নিয়ে পরিবর্তন আসছে সেই সম্পর্কেই আজকে আমি ভিডিওটি বানাচ্ছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন কোন বইয়ে কী কী পরিবর্তন আসছে। তো চলুন আমি আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিডিওর শুরুতেই আমি প্রথমেই বলছি পঞ্চম শ্রেণীর বইয়ে কী কী পরিবর্তন আসছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এনসিটিবি সূত্রে জানা গেছে পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ে 6টি প্রবন্ধ নতুন করে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তো পঞ্চম শ্রেণীর যে বাংলা বইটি আছে আমার বাংলা বই, সেই বইটিতে আপনারা নতুন করে 6টি প্রবন্ধ দেখতে পারবেন। তো এই বাংলা বইয়ে শুধু কি পরিবর্তন আসছে এতটুকু বলা হয়েছে এবং কি কি প্রবন্ধ যুক্ত করা হবে সেই সম্পর্কে তেমন কিছু বলা হয়নি। ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, এই বইগুলো নিয়ে কিছু পরিবর্তন হবে কিনা সেই সম্পর্কে এখনও তেমন কিছু বলা হয়নি। তো এরপরে আমি আসছি ষষ্ঠ শ্রেণীর বইয়ে কি কি পরিবর্তন আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ে 2012 শিক্ষাক্রমের সময় যে বইগুলো ছিল সেটা হচ্ছে বাংলা বইয়ের নাম ছিল হচ্ছে চারুপাঠ। তো সেই চারুপাঠ বইয়ে দুটো গদ্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টার ভাষা নামে জুলাই বিপ্লবের উপর লেখা একটি গদ্য রয়েছে। তো যে দুটি গদ্য যুক্ত করা হয়েছে তার ভেতরে একটি গদ্যের নাম দেওয়া হয়েছে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টার ভাষা নামে জুলাই বিপ্লবের উপরে লেখা একটি গদ্য। আমাদের যে জুলাই বিপ্লব হয়ে গেল সেই জুলাই বিপ্লবের উপরে একটি গদ্য যুক্ত করা হয়েছে। আরেকটি কি গদ্য যুক্ত করা হয়েছে সেটা এখনও জানানো হয়নি এবং বইয়ের ভেতরে আরও কিছু পরিবর্তন হয়েছে কিনা সেটাও এখনও সেভাবে বলা হয়নি। তবে 2012 শিক্ষাক্রমের সময় যে বইগুলো ছিল সেই বইগুলোই কিন্তু ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীতে আবার দেওয়া হচ্ছে, শুধু একটু সংযোজন ও বিয়োজন করে। তো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ে কী পরিবর্তন আসছে চলুন সেটা দেখে নিই। ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ফর টুডে বইয়েরও পরিবর্তন আনা হয়েছে। এই বই থেকে সন অফ দ্য সয়েল এবং মুজিবিন স্কুল ডেস সহ 3টি লেসন বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে ইংরেজি ফর টুডে বই থেকে সন অফ দ্য সয়েল বইটি বাদ দেওয়া হচ্ছে, লিসনটি বাদ দেওয়া হচ্ছে এবং মুজিবিন স্কুল ডেস এই লিসনটিকেও বাদ দেওয়া হচ্ছে। এর সঙ্গে আরও একটি লিসন বাদ দেওয়া হচ্ছে, সেটি কোনটি সেটা এখনও জানানো হয়নি। তবে এগুলোর পরিবর্তে কিছু যুক্ত হচ্ছে কিনা সেটাও বলা হয়নি। শুধু জেনে রাখুন যে এই দুটো জিনিস এখান থেকে বাদ দেওয়া হচ্ছে, এই দুটো লিসন এখান থেকে বাদ দেওয়া হচ্ছে এবং বাদবাকি যে বইগুলো আছে সেগুলো নিয়ে কোনো পরিবর্তন আসছে কিনা সেগুলো এখনও জানানো হয়নি। হয়তোবা সেখানেও হালকা আংশিক কিছু পরিবর্তন আসলেও আসতে পারে। এরপরে আমরা যাচ্ছি সপ্তম শ্রেণীর
বইয়ে কি পরিবর্তন আসছে। সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বই থেকে সেলিনা হোসেনের লেখা রোকেয়া সাখাওয়াত হোসেন গদ্যটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা, সপ্তম শ্রেণী কিন্তু 2012 শিক্ষাক্রম অনুযায়ী বাংলা বইয়ের নাম ছিল হচ্ছে সপ্তবর্ণা। তো সেই বই থেকে সেলিনা হোসেনের লেখা রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি গদ্য ছিল, রোকেয়া সাখাওয়াত হোসেন নামে একটি গদ্য ছিল, সেই গদ্যটি বাদ দেওয়া হয়েছে। এবং এই বইয়ের হাসান রোবায়েতের জুলাই বিপ্লবের উপর লেখা সিথি নামে একটি কবিতা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা বাদ দেওয়া হচ্ছে এবং এই যে সিথি নামে একটি কবিতা এখানে নতুন করে যুক্ত করা হচ্ছে জুলাই বিপ্লবের উপরে লেখা হাসান রোবায়েতের একটি কবিতা সিথি। এবং সপ্তম শ্রেণীর ইংরেজি ফর টুডে বইয়ে কি পরিবর্তন আসছে সেটাও একটু দেখে নিই। তো সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ে জুলাই বিপ্লবের উপর লেখা আর নিউ জেনারেশন এবং আওয়ার উইনার ইন দ্য গ্লোবাল এরেনা দুটি নতুন লেসন যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সপ্তম শ্রেণীর ইংরেজি ফর টুডে বইয়ে জুলাই বিপ্লবের উপর লেখা আর নিউ জেনারেশন একটি হচ্ছে লিসন এবং আওয়ার উইনার ইন দ্য গ্লোবাল এরেনা, এই দুটো লিসন এখানে আপনারা যুক্ত দেখতে পারবেন, নতুন এই দুটো দেখতে পারবেন। এরপরে সপ্তম শ্রেণীতে আর কিছু যুক্ত হচ্ছে কিনা অন্য কোনো বইয়ে সে সম্পর্কেও কিছু বলা হয়নি। যেটুকু দেখলেন এইটুকুই পরিবর্তনের কথা জাস্ট কেবল জানানো হয়েছে। অন্য বইগুলো নিয়েও পরিবর্তন আসতে পারে, আংশিক পরিবর্তন হতে পারে, তেমন কোনো হয়তোবা পরিবর্তন হবে না। এরপরে দেখুন অষ্টম শ্রেণীর বই কী কী পরিবর্তন হচ্ছে। অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা 2012 শিক্ষাক্রম অনুযায়ী অষ্টম শ্রেণীর যে বাংলা বইটি ছিল সেটির নাম ছিল সাহিত্য কণিকা। তো সাহিত্য কণিকা বইয়ে দুটো গদ্য যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এগুলো হলো মোতাহার হোসেন চৌধুরীর লাইব্রেরি এবং জুলাই বিপ্লবের উপর লেখা সংকলিত গদ্য গণ অভ্যুত্থানের কথা। তো আপনারা দেখতে পেলেন যে মোতাহার হোসেন চৌধুরীর লাইব্রেরি এই গল্প এই একটা গদ্য, এইটা বা একটা প্রবন্ধ, এটা একটু যুক্ত করা হবে এবং জুলাই বিপ্লবের উপর লেখা সংকলিত একটি গদ্য গণ অভ্যুত্থানের কথা, এই দুটো আপনারা অষ্টম শ্রেণীর বইয়ে নতুন দেখতে পারবেন। এছাড়া অষ্টম শ্রেণীর ইংরেজি ফর টুডে বই থেকে বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ নামে একটি লেখা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, আর দুটি লেখা নতুন করে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ এই লিসনটা কিন্তু ইংরেজি ফর টুডে বইয়ে ছিল অষ্টম শ্রেণীর, তো সেইটাকে এখন বাদ দেওয়া হচ্ছে এবং সেখানে দেখা যাবে যে আরও দুটি নতুন লেখা যুক্ত করা হচ্ছে। কি দুটি নতুন লেখা যুক্ত করা হচ্ছে সেটা এখনও জানানো হয়নি এবং অষ্টম শ্রেণীর অন্য বইগুলো নিয়ে কোনো পরিবর্তন আসবে কিনা সেটাও এখনও খোলসা করা হয়নি। তো হয়তো বা পরিবর্তন আসতে পারে, আবার নাও আসতে পারে। পরিবর্তন এলেও খুব আংশিক পরিবর্তন হবে, এমন কোনো ব্যাপক পরিবর্তন হবে না। খুব ছোট ছোট হয়তো বা সূক্ষ্ম কিছু পরিবর্তন আসলেও আসতে পারে। তো এবার চলুন আমরা নবম দশম শ্রেণীর বইয়ে কি পরিবর্তন আসছে। নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়ক পাঠ্য বইয়ে 60টি গদ্য ও 4টি কবিতা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নবম দশম শ্রেণীর যে বইগুলো আছে সেগুলো থেকে 60টি গদ্য ও 4টি কবিতা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জুলাই অভ্যুত্থানের উপর লেখা একটি সংকলিত গদ্য সহ দুটি গদ্য যুক্ত করা হচ্ছে এবং জুলাই অভ্যুত্থানের উপরে লেখা সংকলিত জুলাই অভ্যুত্থানের উপর হচ্ছে লেখা হয়েছে এমন দুটি গদ্য হচ্ছে এখানে যুক্ত করা হচ্ছে। তো এই ছিল পঞ্চম থেকে নবম দশম শ্রেণীর বইয়ে কী কী পরিবর্তন আসছে সেই হচ্ছে বিষয়টা। তো দেখতেই পেলেন আপনারা যে শুধু দেখা যাচ্ছে বাংলা এবং ইংরেজি বইয়ের পরিবর্তনটা সম্পর্কে আংশিক কিছু বলা হয়েছে, অন্য কোনো বইয়ে পরিবর্তন আসছে কিনা সে সম্পর্কে কিন্তু এখনও কিছু বলা হয়নি। হয়তো বা পরিবর্তন করতেও পারে বা নাও করতে পারে। তাহলে আমরা যেটা জানতে পারলাম এখান থেকে সেটা হচ্ছে যে আমরা 2012 শিক্ষাক্রমের সময় যে বইগুলো ছিল, মানে 2023-24 যে শিক্ষাক্রমের যে নতুন বইগুলো সেই বইগুলো বাদ দিয়ে 2012 সালে শিক্ষাক্রমের সময় যে পুরাতন বইগুলো ছিল সেই বইগুলোই কিন্তু আবার ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীতে সংযোজন করা হচ্ছে। পঞ্চম শ্রেণীর বই কিন্তু 24 সালে চেঞ্জ করা হয়নি। তার মানে পঞ্চম শ্রেণীর যে বইগুলো ছিল সেটাই থাকবে, সেখানে শুধু আপনারা আংশিক কিছু পরিবর্তন পাবেন, সেটাও হচ্ছে বাংলা বইয়ের। অন্য কোনো বইয়ে কিন্তু সেভাবে পরিবর্তন করার কথা এখনও জানানো হয়নি। তাহলে আপনারা এই ভিডিওটি থেকে যেটা জানতে পারলাম আমরা, সেটা দেখা যাচ্ছে যে আমাদেরকে আবার সেই 2012 সালের শিক্ষাক্রমের সময় যে বইগুলো ছিল, আমরা এটা বলতে পারি যে 2022-21 যে বইগুলো আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে পড়েছি সেই বইগুলোই আমাদেরকে আবার পড়তে হবে। এখন বর্তমানে যে নতুন বইগুলো আছে সেগুলো হয়তো বা বাতিল করা হবে। তাহলে 2012 শিক্ষাক্রমের সময় যে পুরাতন বইগুলো ছিল সেই বইগুলোকে সংযোজন এবং বিয়োজন করে আবার 2025 সালে নতুন শিক্ষাক্রমে যুক্ত করা হবে। পঞ্চম শ্রেণীর বই
আগে যা ছিল এখনও তাই থাকবে, শুধু বাংলা বইয়ে আংশিক পরিবর্তন আনা হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ভিডিওটির তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, এবং এরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।